বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের, লক্ষ কোটি দরুদ ও সালাম সে বিশ্ব নবীর প্রতি। আজ বিলায়ের পূর্ণ রজনী, প্রতি মাসের নিয়ে এই বিলায়েতে পূর্ণ রজনীতে আদম নূরের উদ্যোগে এই অনুষ্ঠান হয়ে থাকে। আজও সেই প্রতি মাসের নেয় দূর দূরান্ত থেকে আদম নূরের অনুসারীগণ এখানে উপস্থিত হয়েছে এবং তাদের মাধ্যমে সারা বিশ্ব মানব জাতিকে জানায় আন্তরিকতা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দ্বীন ইসলাম ধর্মের অনুসারী, আর দ্বীন ইসলাম ধর্মের সত্য হলো এই পাক কোরআন। যে পাক কোরআনে সমস্ত আয়াত কালাম পড়ার ভিতর দিয়ে এবং জানা চেনা বোঝার ভিতর দিয়ে, সেটাকে কায়েমিত্ব করার ভিতর দিয়ে একজন জীব মানব কোন অবস্থানে নিজেকে দাঁড় করাইতে পারবে। কারণ আমরা জন্মসূত্রে ইহা শুনে আসতেছি বা অহরহ সেই আলেম, পীর, ফকির, দরবেশ, যোগী, ঋষি, মুনি, সন্ন্যাসীদের কাছ থেকে আমরা এগুলো শুনতে পাই। তাহলে সেই মহান আল্লাহ পাকের যে পাক কোরআন মুহাম্মাদের ভিতর দিয়ে পৃথিবীতে অবলম্বন হয়, তাহা জানার ভিতর দিয়ে এবং মানার ভিতর দিয়ে নিজের জীবনে সেই কোরআনের সত্য হাকিকত বাস্তবায়ন করার ভিতরে একজন ব্যক্তি কোন অবস্থানে নিজেকে দাঁড় করা, নাকি শুধু সেটাকে সারা জীবন পড়েই যাব, তার সত্য জ্ঞানে বুঝে নেওয়া বা সেই কোরআন মানার ভিতর দিয়ে আমি কি হব তাহা কোনো জানা হয়তো আমাদের জীবনে কি কোনো মূল্য নাই। আমি যে কোরআনটা পড়ব তাহার সত্য তো আমাকে নিয়েই তো পড়তে হবে। কারণ দুনিয়াগত হিসাবে একজন নাবালক শিশু মাতা পিতা তাদেরকে লালিত পালিত করে বড় করে সুশিক্ষায় যখন শিক্ষিত করে, সাধারণ একজন ব্যক্তি যদি সে এমএ পাস করতে যায়, তাহলে তাকে পৃথিবীগত হিসেবে অনেক পরিশ্রম অর্থ ব্যয় করে সেই এমএ পাসের ডিগ্রি তাকে অর্জন করতে হয়। ইহা অনেক কষ্ট দ্বারা তাকে সেই এমএ পাসের ডিগ্রি অর্জন করতে হয়। এটা তো আর আপনি আপনি কোনো মানুষ পেয়ে থাকে না, তাকে পায় থাকে। এটা হয়তো কখনোই সম্ভব না যে তার জীবনে সেই এমএ পাস পরীক্ষা না দিয়েই সেই এমএ পাসের সার্টিফিকেট সে পাবে। আমরা যে কোরআন পড়ব, সেই কোরআন পড়ার ভিতর দিয়ে আমরা নিজেদেরকে সেই কোন সত্যের উপরে বা কোন চাকরির উপরে আমরা নিজেকে সে জায়গায় সত্যরূপে প্রতিষ্ঠা করব, নাকি আমরা শুধু সারা জীবন পড়েই যাব, পাস করব এই জগতে আর চাকরি করবো বুঝি মরণের পর। তাহলে কি হবে? পৃথিবী জগতে যদি কেউ সেই ডক্টরি লাইনে পড়াশোনা করে যদি কেউ এমএ পাস যদি করে, তাহলে তাকে সার্টিফিকেট দেওয়া হবে, সেটা নিয়ে সে যার যেটা মন চায় সে সেটা হতে পারবে। তাহলে আমরা যদি এই পৃথিবীর থেকে যদি সেই আল্লাহর চিরস্থায়ী জগতে বা যাকে অবিনশ্বর জগৎ বলা হয় বা যাকে জান্নাত জগৎ বলা হয়, তো সেখানে যদি আমরা আমাদেরকে সেই চিরস্থায়ী রূপে যদি গণ্য করতে চাই, তাহলে আমাদেরকে সেই কোন রূপে বা কোন অবস্থানে নিজেকে তৈরি করে বা সেই দুনিয়াগত হিসাবে যে পাক কোরআন বা ইসলাম ধর্মের সত্য এই পাক কোরআন মানার ভিতর দিয়ে কোন সম্পদ নিজের কাছে ভূষিত করে নিয়ে গেলে যাতে সেখানে আমি আমাকে পূর্ণরূপে বহাল রূপে স্বীকৃতি পাব, সেটা কেমন হবে? এটাও তো কোরআনেরই আয়াত যে মহান আল্লাহ পাকের ন্যায়ের বিধান অনুযায়ী এই পৃথিবীতে যে নর নারীর জন্ম
বা আগমন ঘটতেছে, ইহা যে জন্ম হচ্ছে তা হলো সেই জীব মানবে জন্ম হচ্ছে বা জীবের স্বামী। বলেন তো এটাও আছে যে তোমরা সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব, নাকি ওখানে সকল সৃষ্টির শ্রেষ্ঠ মানব বলে আখ্যিত করা আছে? তা কি আছে? নাকি সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলেই আখ্যিত করা আছে, তাই তো নাকি? তাহলে এই জীবে থেকে আমাকে সেই মানবে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে সেই মানব রূপে তৈরি করতে হবে। দেখতে মনে হচ্ছে যে আমরা মানব রূপে, কিন্তু যদি আমরা মানব রূপেই যদি হইতাম বা সেই মানব সত্যই যদি হইতাম, তাহলে কোরআনে কথা কেন নিয়ে এলো যে তোমরা সেই সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব? আর জীব শব্দের অর্থ বা কাকে বোঝানো হয়? জীব তো সেই পশু জাতি বা চার পায়া জাতি, দুই পায়া জাতি, তাদেরকেই তো সেই পশু বলে আখ্যিত করা হচ্ছে তাদেরকে। তাহলে যদি সেই জীবের সামিল যদি করা হয়, তাহলে আমরা তো সেই মানবের নিকট নই। তাহলে নিজেকে সেই মানবের রূপে তৈরি করতে আমাদেরকে কোন জীবন ব্যবস্থার উপরে নিজেকে তৈরি করতে হবে? নিজেকে তৈরি করতে হবে, কারণ পৃথিবীতে মহান আল্লাহ পাকের বিধান অনুযায়ী সেই অতীত থেকে অহরহ নবী পৃথিবীতে অবলম্বন হয়েছে। প্রত্যেকটা নবীর জাতের কালেমা ভিন্ন ছিল, প্রত্যেকটা নবীর ধর্ম ভিন্ন ছিল, প্রত্যেকটা নবীর জাত পৃথক ছিল, প্রত্যেকটা নবীর কালেমার সাথে নিজের নাম সংযোগ করে দিয়েছে। যে এই যুগে এসে মুহাম্মাদের পরে যেটা দ্বীনি যুগ বলে ঘোষণা করা হচ্ছে, এই যুগে এসে আমরা সবাই জানি যে পোতাজিয়ায় আত্মসত্তায় বিলায়তি মুর্শিদ আমির আলম নুরি নিজের একটি কালেমাও সেটা প্রকাশ করেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আদম শফিউল্লাহ। এখানে অনেক মানুষেরই মতবাদ সৃষ্টি হয়েছে। কিছু লোকের সাথে কথা হয়েছে আমার এই পোতাজিয়া গ্রামে, তারা বলেছে যে সেই অতীত থেকে সকল নবীর কালেমাই তাদের লা ইলাহা ইল্লাল্লাহ যে কোনো নবীর নামের সাথে সংযোগ করে দেওয়া হচ্ছে। তোমার মুর্শিদ কেন নিজের নাম সংযোগ বাদ দিয়ে সে আদমের নাম কেন গণ্য করলো? এটা তাদের কাছে অনেক বিচলিত হয়। এখানে মতবাদ সৃষ্টি হয় যে এই নাম তো আমরা কখনো কোনোদিন শুনি নাই, তাহলে এটা আমরা কি করে মানি নেব? আর তোমরা এই কালেমা পড়ো, মুহাম্মাদের কালেমা পড়ো না, এটা তো আমরা মানি নিতে পারি না। এরকম অনেক কথাবার্তা যুক্তিতর্ক হয়েছে। এটাই যদি আমার মুর্শিদ পাক বলে থাকে, তার 500 থেকে 600 ভিডিও এই ইন্টারনেটের মাধ্যমে বিশ্ব মানব জাতির কাছে ছড়ায় দেওয়া আছে, যা বিশ্ব মানব জাতি এই ভিডিওগুলো দেখতেছে। যে তার কালেমা যদি পৃথিবীতে যদি প্রকাশ বা বহাল থাকে, তাহলে অবশ্যই সেই কালেমার যে সত্য বা বীজ মন্তর অবশ্যই ইহা আছে। কারণ এখন যদি আমরা সেই অতীতে একটু লক্ষ্য করে দেখি যে এই মানব সৃজনের বেলায় বা মানব সৃজনের বেলায় মানব সৃষ্টির সময়ের কারণে, যেখানে মহান আল্লাহ পাকের একটি আয়াত রয়েছে যে আমার সমস্ত আয়াত কালাম আমি আমার আদমকে শিখিয়ে দিলাম। সকল সৃষ্টির শ্রেষ্ঠ মানব হলো আমার আদম, যা সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলো আমার আদম। ইয়া কি এই পৃথিবীতে আমার মতন ক্ষুদ্র একজন মানবের, নাকি কোনো আলেম পীর ফকির দরবেশ যোগী ঋষি মণি সন্ন্যাসী তার মুখের বাণী নাকি? নাকি ইহা সে মহান আল্লাহ পাকেরই বাণী যে আমি নতুন একটি জাতি ইনসান করতেছি, যার নাম হবে হযরত আদম শফিউল্লাহ।
সকল সৃষ্টির শ্রেষ্ঠ মানব বা শ্রেষ্ঠ জাতের আদম, নাকি? ইহা তো আমাদের মৌখিকভাবে বানানো কথা না, ইহা তো সেই দিন ইসলামের সত্য কাহিনী। দিন ইসলাম কোরআন পাক কোরআনের সত্য কাহিনী। তে মহান আল্লাহ পাকি যদি তার স্বীয় নূর দ্বারা বা তার অন্তর দ্বারা বা তার জীবন দ্বারা যদি সেই একজন মহা মানবকে যদি সৃজন করে থাকে বা প্রেরণ করে থাকে, তাহলে একমাত্র তার নাম দিল মহান আল্লাহ পাক, যে আমার তরফের প্রতিনিধি হবে, তার নাম হবে হযরত আদম শফিউল্লাহ। তার নাম হবে হযরত আদম শফিউল্লাহ, যে সকল সৃষ্টির বা সকল সৃষ্টির শ্রেষ্ঠ আদম, যে আমার প্রতিনিধি, যা আমার সেই স্বীয় অন্তর দ্বারা আমি আমার আদমকে জীবিত করলাম। বা এটা শোনা যায় যে ফুৎকার আত্মা দিয়ে আমি আমার আদমকে জীবিত করলাম। তাহলে মহান আল্লাহ পাকি যদি ইহার কারিগর যদি ঘটায় থাকে, আর সেই সূত্রপাত ধরে পৃথিবীর মানব জন্মের আবার যদি খোলা থাকে, এইভাবেই বংশ বিস্তার পৃথিবীতে অবলম্বন হয়ে সেই অতীত নবী রসুল থেকে অহরহভাবে এই মানব জীবনের কাল কেটে শেষ পর্যায়ের ধারে এসে ঠেকে গেছে। যা মুহাম্মাদের সময়েও তার যুগ চলে যাওয়ার পরেও এই দিন ইসলামের সত্য পাক কোরআন তা পৃথিবীতে অবলম্বন করে দিয়ে গেছে। সেই পাক কোরআনেরই যদি কথা যদি বর্ণনা থাকে, মহান আল্লাহ পাকের সত্য যদি থাকে, তাহলে যেখানে মহান আল্লাহ পাকি আদমকে সার্টিফিকেট দিল, মহান আল্লাহ পাকি আদমকে সার্টিফিকেট দিল যে সকল সৃষ্টির শ্রেষ্ঠ মানব হলো আমার আদম, সকল সৃষ্টির শ্রেষ্ঠ আদম হলো আমার মানব। তাহলে কোরআনের তার একটা আয়াত আছে, সূরা আল বাকারার 38 আছে, 37 আছে, 39 আছে। এই তিনটা আয়াতেই তো বর্ণনা করেই তো দেওয়া আছে যে আমি আমার সমস্ত আয়াত কালাম আমার আদমকে শিখিয়ে দিলাম, যে আমার তরফের প্রতিনিধি যখন পৃথিবীর জমিনে যাবে, তার হুকুমত তোমরা সবাই গ্রহণ করবে, না থাকবে তোমাদের ভয়, না থাকবে তোমাদের কোনো চিন্তা। তাহলে ইহা যদি মহান আল্লাহ পাকের যদি ঘোষণা প্রাপ্ত হয়ে থাকে, তাহলে আমরা আজকালের মানুষের কেন এখানে মতবাদ সৃষ্টি হয়? এ কথাটা তো আমারও বানানো না, আমার মুর্শিদ পিতা আমির আদম নূরেরও বানানো নয়। পৃথিবীতে তো অনেক মুফতি মুহাদ্দিস আলেম আছে, যে তারা কি এই আয়াতগুলো কি লক্ষ্য করে দেখতেছে না? আমরা নেই ক্ষুদ্র মানব, আমরা নেই কোরআনের সেই ডিগ্রি নাই, কিন্তু তারা তো ইহার প্রতি তো তাদের সেই সত্য জ্ঞান বুঝতে তৈরি আছে, যে শ্রেষ্ঠ মানব বলে আখ্যিত কাকে করা হলো, তার প্রতিনিধির দায়িত্ব কাকে করা হলো, এই জমিনের খলিফা কাকে করা হলো। এই জমিনের খলিফা যদি আদম হয়ে থাকে, তাহলে আমার মুর্শিদ পাকের দাবি কেন মিথ্যা তোমরা সবাই বলে যাচ্ছ? মহান আল্লাহ পাকের প্রতিনিধি যদি আদম হয়ে থাকে, তাহলে মুর্শিদ আমির আদম নূরের দাবি কেন মিথ্যা হবে? মুর্শিদ আমির আদম নূর তো সেই মহান আল্লাহ পাকের সত্য, যা সেই অতীত অবলম্বন হয়েছিল, আর তার শেষ কলির যুগে এসেই সেই মহান আল্লাহ পাকের সেই ন্যায়টাকেই ধরে নিচ্ছে, সেই মহান আল্লাহ পাকের ন্যায়টাকেই ধরে নিচ্ছে। তার প্রতিনিধির সকল বিষয়বস্তু সেই অতীতের মহান আল্লাহ পাকের স্বীয় অন্তর, যে আদমকে দিয়ে জীবিত করা হয়েছিল, সেই অন্তর মুর্শিদ আমিরের জীবনে প্রতিষ্ঠা করে তার উপরে নিজের ডিগ্রি লাভ করে সে বলতেছে আমি নফসে আদম বা জাতে আদম। সে বলতেছে আমি নফসে আদম জাতে আদম, আমি সেই হযরত আদম শফিউল্লাহ, আমি সেই আল্লাহর প্রতিনিধি কথা বলছি। তাহলে তার দাবি কেন মিথ্যা হবে আর তোমাদের মনে কেন এত বিচলিত হয়?
ইহা যদি মহান আল্লাহ পাকের সত্য ঘোষণা হয় থাকে, মহান আল্লাহ পাক যদি তাকে তার প্রতিনিধি বানায় থাকে, তাহলে আমার মুর্শিদ পিতাকে এখানে অন্যায় করলো নাকি? এই বিচারে যদি বিশ্ব মানব জাতি আসো, তাহলে দেখো ন্যায় নিয়ে পৃথিবীর বুকে কোন ব্যক্তি দাঁড় হয়েছে। সেই কোরআনের সত্য নিয়ে, কোরআনের হুকুমত নিয়ে, কোরআনের হিদায়াত নিয়ে কোন ব্যক্তি পৃথিবীর বুকে মহান আল্লাহ পাকের সত্য ধর্ম নিয়ে পৃথিবীতে অবলম্বন হয়েছে, কোন ব্যক্তি হয়েছে, ইহা বিশ্ব মানব জাতি অবশ্যই তোমরা বিচার করে দেখো, তোমরা বিচার করে দেখো। তাহলে আমার মুর্শিদ পাক যদি সেই লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আদম ও শফিউল্লাহ কালেমা যদি আমাদেরকে যদি দিয়ে থাকে, তাহলে বিশ্ব মানব জাতি তোমরা বিচার করে দেখো, সে আমাদেরকে কোন কালেমা দিয়েছে, আমাদেরকে কোন কালেমা দিয়েছে। যে মহান আল্লাহ পাকের স্বীয় অন্তর আদমের ভিতরে ফুৎকারে যাওয়ার কারণে সেই আদম জীবিত হয়ে বলে উঠল আলহামদুলিল্লাহ। আর তাহারই জীবন নিয়ে পৃথিবীর অনাদিকালের মানব জাতি জীবনকাল কাটাচ্ছ, তার জীবন নিয়ে সেই মহান আল্লাহ পাকের ফুৎকারের আদমের জীবন নিয়েই তো পৃথিবীর কাল কাটাচ্ছ। আর সেই আদমের নাম শুনলে তোমাদের এত মতবাদ কেন বিচলিত হয়? তোমরা বিচার করে দেখো যে সেই আদমের ভিতর দিয়েই এই পৃথিবীর নর নারীর আবাদ খোলা হয়েছে, সেই পৃথিবীর নর নারীর আবাদ খোলা হয়েছে। তাই আমার মুর্শিদের সত্য কালেমা, সত্য দাবি সেই মহান আল্লাহ পাকের ন্যায়ের তরফ থেকেই। তাহলে বিশ্ব মানব জাতি তোমরা কোন জায়গায় ভুল ধরবে আর কোন জায়গায় তোমরা নিজেদেরকে প্রমাণ করবে যে মুর্শিদ আমির আদম নূর মিথ্যা বলছে? আর একটা কথা বলছে আমাকে যে তোমার মুর্শিদ বলে যে আমি আত্মসত্তাই বিলায়েতি, সে নাকি আত্মসাৎকারী। ইহা হলো সেই বেকুবদের কথা। পৃথিবীতেও সে কিছু ভাষা আছে যা তারা সুশিক্ষায়, দুনিয়াগত শিক্ষায় শিক্ষিত হলেও সেই ভাষার উপরে হয়তো তাদের এখনো জ্ঞান হয় নাই। যে মুর্শিদ আমি বলতেছে যে আমি আত্মসত্তাই বিলায়েতি, এ শব্দটা কি বোঝাচ্ছে? আমি আত্মসত্তা অর্থাৎ নিজ আত্মার প্রতি একটি সত্তা ধরে, নিজ আত্মর প্রতি একটি সত্তা ধরে সেই সত্তার নাম দিচ্ছে কি যে আমি আত্মসত্তাই বিলায়েতি। নিজের আত্মর উপরে সে মহান আল্লাহ পাকের স্বীয় অন্তর নিয়ে এসে সেই আত্মার উপরে লাগায় বলছে আমি সেই মুর্শিদ বিলায়েত, বা আমি সেই আত্মসত্তা, নিজের আত্মার প্রতি সেই মহান আল্লাহ পাকের একটি সত্তা লাগায়, তাই বলতেছে আমি আত্মসত্তাই বিলায়েতি। এসে দেখো সেই জায়গায় সে আত্মসৎকারী নাকি সেই মহান আল্লাহ পাকের সেই সত্য নিজের আত্মর উপরে লাগায় বলছে যে আমি আত্মসত্তা, নিজ আত্মার প্রতি একটি সত্তা ধরে সেই সত্তার নাম হয় বিলায়েত, সেই সত্তার নাম হয় বিলায়েত। পৃথিবীতে এমন ভাবে কি সেই কোনো ব্যক্তি সেই সত্য নিয়ে কি কেউ কথা বলছে? তার যখন মুর্শিদ আমির বলছে বা অতীতে বলে গেছে, তাই তোমাদের কাছে এত বিচলিত লাগছে। জিনিসটা তোমরা জ্ঞানে বিচারে দেখো, হিংসা নিন্দায় দেখো না। আমরা তোমাদের শত্রু নই, যাহা সত্য তাহাই আমরা প্রকাশ করার চেষ্টা করতেছি, সারা বিশ্ব মানব জাতির জন্য যেন মঙ্গল হয়। আমার মুর্শিদ পিতা তার কালেমার সত্য নিজ আত্মার প্রতি একটি সত্তা ধরে, সেই সত্তার সত্য যদি তার জীবনে যদি উপস্থাপন করে থাকে, আর সেই সত্তা অনুযায়ী, সেই কালেমা অনুযায়ী তার কি সেই অগ্র অধিকার থাকে না যে সে সেই সত্তা ধরে সেই সত্তার মূল মালিক হয়? আর সেই মালিকের কর্ম থাকে কি? তার শিক্ষায় একজন সন্তানকে শিক্ষিত করে গড়ে তোলা, তাই তো দায়িত্ব থাকে। পৃথিবীতে একজন পড়াশোনা করে সে একজন মাস্টার হলো, সে কি সে মাস্টার হয় কি সে হাত পা গুছায় কি বাড়িতে বসে থাকবে? নাকি সেই মাস্টারের কর্ম দায়িত্ব থাকে যে সেই নাবালক শিশুদেরকে পড়াশোনা করায় আমার মতন শিক্ষিত করার দায়িত্ব থাকে? ইহা যদি পৃথিবীতে যদি এই শিক্ষার দায়িত্ব যদি বহাল থাকে, আর মুর্শিদ পিতা আমির আদম নূরের এত মহা মূল্যবান সম্পদ
যেমন আল্লাহ পাকের ডিগ্রির সম্পদ কেন সে পৃথিবীতে প্রচার করায় তার মতবাদ সৃষ্টি তোমরা দেখো, কেন দেখো? এ তো সমগ্র মানব জাতিকে ডাকছে যে আমি আমার নিজ আত্মার প্রতি সত্তাদ্বয়ী সত্তার নাম বেলায়েত। তাই সেই আত্ম দ্বারা, সেই কালেমা দ্বারা মহান আল্লাহ পাকের সেই প্রতিনিধির সত্য প্রতিষ্ঠা দ্বারা নিয়ে এই সকল জীব মানবকে সেই মানবে যাইতে মুর্শিদ আমির আদম নূর ডাকছে। কারণ জীব তো সেই জীবের সামিলি, জীব কখনোই মানবের কাতারে আসতে পারে না। সেই মানবের কাতারে আসতে হলে আগে সেই মানবের সঙ্গ দিতে হবে, মানবের সঙ্গ দিতে হবে। আর জীব কখনোই মানুষের সাথে সরাসরি মিশতে পারে না। বাড়িতে খাবার বসলে কুকুর সামনে আসলে তাই দূর 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 করে তাড়ায় দেওয়া হয়, ইহাই তো হলো জীবের সামিল। না বললো একটা শিশুর হাত থেকে খাবার কেড়ে নিয়ে সেই কুকুর খাইতেছে, ইহাই তো জীবের সামিল। আবার রাইতে একটা নাই দুইটা নাই পরের বাড়িতে পাহারা দিচ্ছে, অন্য একটা অপর লোক ঢুকতে পারে না, ইহাই তো জীবের সামিল। খেনে ভালো খেনেই খারাপ। তা আমরা সেই জীবন ধরি নাই। মুর্শিদ পিতা আমির আদম নূর আমাদেরকে সেই জীবের কর্ম দেয় নাই, আমাদেরকে সেই নিজ আত্মর প্রতি যে সত্তা ধরছে সেই সুসত্তার যে সত্য কর্ম তাই আমাদেরকে দিছে যে তোমরা এই কর্ম দ্বারা নিজেকে শুদ্ধি করে সেই জীবের কর্ম থেকে নিজেকে প্রত্যাহার করে দাও। সেই জীব কর্মকে নিজের কর্ম দ্বারা প্রত্যাহার করে দাও, আর সেই সদিকিন বা সেই নিজ আত্মার প্রতি তোমাকে সত্য রূপে প্রতিষ্ঠা কর। ইহার ধর্ম আমাদেরকে দিছে। কারো প্রতি হিংসা নিন্দা, অমুকে বড় অমুকে ছোট, ইহা আমাদের মুর্শিদ পিতা আমির আদম নূর আমাদেরকে শিক্ষা দেয় নাই, ইহা আমাদেরকে দেয় নাই। আমরা কি করে নিজেকে, নিজের হাত পাও জবান দৃষ্টিকে শুদ্ধি করে সেই মানবে থাকা যে অন্তর, যে মহান আল্লাহ পাক সে আদমকে ফুঁকে দিল সে অন্তর, সেই অন্তর প্রত্যেকটা নর নারীর ভিতরেই সেই মানব জীবনের সূত্র ভিতর দিয়ে চলে এসেছে। সেই অন্তরের প্রতি সেই সত্যদারী, যিনি সত্যদারী হয়, সেই সত্যদারীর আলো জ্যোতি সেই আত্মার প্রতি দৃষ্টিবান করে দিয়ে তাহার প্রতি লক্ষ্য বস্তু ভাবে নিজেকে সেখানে শুদ্ধি করে দেওয়া হয়, সাদা করে দেওয়া হয়। আজ থেকে তোমার স্বীয় একটা অন্তর দেওয়া হলো, সেই অন্তরের প্রতি সর্বদায়ের জন্য তুমি সেখানে খেয়াল রাখতে, সেখান থেকে তুমি যেন কখনোই সরে যেও না। তাহলে আমাদেরকে কি সেই মিথ্যা বলার হুকুমত দিছে, অন্যায় করার হুকুমত দিছে, কারো প্রতি হিংসা নিন্দা করার হুকুমত দিছে? অবশ্যই ইহা ভিত্তিহীন ফাসিক, যাদের জ্ঞানে নাই তারাই ইহা বলে থাকে। তোমরা সব জ্ঞানে নিয়ে দেখো মুর্শিদ আমির আদম নূর আমাদেরকে কোন শিক্ষায় শিক্ষিত করছে। নাই আমাদের পৃথিবীগত কোনো পড়াশোনার ডিগ্রি, নাই কোনো কোরআনের ডিগ্রি, তবু আমরা সেই কোরআনেরই সত্যটা বলে যেতেছি, আমরা সেই কোরআনের সত্যটাই বলে যেতেছি। তাহলে ইহা মানার ভিতর দিয়ে আমরা অবশ্যই অবশ্যই সেই নিজ আত্মার প্রতি, সেই অন্তরের প্রতি সংযোগ হয়ে সেই আদম আত্মার সাথে মিলিত হয়ে আমরা অবশ্যই এখানে যারা সুকর্ম করব, নিজেকে সেখানে শুদ্ধি রাখবো, যারা সেই জন্মগত ভাবে জীবের সামিল আছে, যাদের সেই মানব মুক্তির ইচ্ছা আছে, যে আমার জীবের জীবন ফেলে দিয়ে পরমাত্মার জীবনে এসে নিজেকে শুদ্ধি করে সেই মহান মালিকের সাথে নিজেকে রঙান্বিত করে একত্রিত করে সেই চিরস্থায়ী বা অবিনশ্বর জগতে নিজেকে নিয়ে চলে যাব, চিরকালের জন্য আমরা আজাদী জীবন লাভ করব। এই জীবনের যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই তোমরা এখানে আসার দরজা সেই মুর্শিদ পিতা আমির আদম নূর খুলে দিয়ে গেছে আর রেখেও গেছে। ইহা অনন্তকালের জন্য পৃথিবীতে বহাল থাকবে। যদি কারো ব্যক্তির নিজ মানব জীবনকে শুদ্ধি করে সেই দোজকের জীবন থেকে, সেই আযাবের জীবন থেকে রক্ষা করে সেই চিরস্থায়ী জগৎ বা যাকে জান্নাত জগৎ বলা হয় সেখানে নিজেকে তৈরি করাবে, সেই মহান আল্লাহ পাকের সাথে থাকার যাদের ইচ্ছুক আছে তারা অবশ্যই নিজের জ্ঞানের সাথে, নিজের বুঝের সাথে বিচার করে
তোমরা সত্য জ্ঞান বিস্তার করে এইখানকার কথাবার্তাগুলো তোমরা বোঝার চেষ্টা করো। আর মুর্শিদ পিতা আমির আদম নূর কোনটা বললো তাহা তোমরা জ্ঞানে নাও। নেওয়ার পরে তারপরে তোমরা বলো যে আমার মুর্শিদ পিতা কোন জায়গায় মিথ্যা বললো, কোন জায়গায় অন্যায় বললো, কোন কালেমা মিথ্যা, কোন কালেমা সত্য। তোমরা নিজেদেরকে সেখানে জ্ঞানে বুঝে তৈরি করে নেওয়া, তারপরে একজনকে তুমি খারাপ বলো, সেটা দেখা যাবে তখন। তাহলে যদি তোমরা তোমাদের মানব জীবন যদি রক্ষা করতে চাও, তাহলে অবশ্যই এই মহান আল্লাহ পাকের প্রতিনিধির হাতেই একমাত্র এই পৃথিবীর মানব জীবনের মুক্তির দরজা খোলা আছে। তোমরা যতই লাফালাফি করো আর যতই আল্লাহ আল্লাহ করো, তোমাদের ইহা ভিত্তিহীন ফাঁসি হবে। কারণ জন্মসূত্রেই তোমরা বুনিয়াদম বা জীব মানব। সেই মানবের কোলে আসতে হলে মানবের সঙ্গ দিতে হবে, আর মানবের সঙ্গ দিতে হলে তোমাকে সেই মুতমাইন্নার জাতে আসতে হবে, আদম জাতে আসতে হবে। আদম জাতের সমস্ত কর্ণধর মানার ভিতর দিয়ে, নিজেকে শুদ্ধি করার ভিতর দিয়ে, নিজেকে সেখানে সত্য প্রতিষ্ঠা হওয়ার ভিতর দিয়ে তুমি চিরকালের জন্য সেখানে আজাদির জীবন লাভ করবে। আমরা যাহারাই আদম জাতে সামিল আছি, সবার উদ্দেশ্যেই আমরা বলবো, আমাদের মুর্শিদ পিতা আমির আদম নূর অনেকটা দিন যাবত আমাদের মাঝ থেকে সশরীরে আড়াল হয়েছে। আমরা বুঝতেছি পৃথিবীর মানব জাতি ভিন্ন কাতার থেকেও বুঝতেছি যে আমরা কত মহা মূল্যবান ধর্ম পেয়েছি। ইহা মানার, ইহা জানার পরেও যদি আমাদের সেই সৎ জ্ঞানে বা ভুলে যদি কোনো ঘাটতি থাকে, তাহলে এই দোষের দায়বদ্ধ আমাদেরকেই করা হবে। তাই কারো প্রতি হিংসা, নিন্দা, বিদ্বেষ না করে নিজেদেরকে সেই অন্তরাত্মার প্রতি লক্ষ্য করে দেখো, সেই মালিকের কাছে আরাধনা আশ্রয় প্রার্থনা করো যে মালিক, আমি আদৌ আমাকে সেই তোমার দেওয়া হুকুমতের উপরে নিজেকে ধরে রাখতে পারছি, নাকি সেখান থেকে আমি নিজেকে সরায় এনেছি। তার কাছে তুলে ধরো, সেই রব্বে ইলার কাছে তুলে ধরো, সেই মুর্শিদ পিতা আমির আদম নূরের কাছে তুলে ধরো। তাহলেই তোমার সেই হিদায়তের সময়ের যে চিত্রর আবির্ভাব, যে তোমার সেই লক্ষ্য বস্তু, অবশ্যই তোমার আমাদের সেই মুর্শিদ পিতা আমির আদম নূর তোমাদের সৎ জ্ঞানে দিবে, আমাদেরকেও অবশ্যই দিবে। এই বুঝ নেওয়ার পরে আমরা সবাই সুশিক্ষা এখানে শিক্ষিত হব। এই জীবন মানার ভিতর দিয়ে সেই চিরকালের জন্য আজাদি জীবন লাভ করে সেই মুর্শিদ পিতা আমির আদম নূরের জাতের জাতি হয়ে চিরকালের জন্য চিরস্থায়ী জগতে, অবিনশ্বর জগতে চলে যাব। এই বলে আজকের বক্তব্য আমি এখানেই সমাপ্তি করছি। সবার প্রতি আমার আন্তরিকতা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।